ওকে, তো এখন আমরা আজকে শিখব সত্য সারণীর সাহায্যে বচনের বৈধতা প্রমাণ বা অবৈধতা প্রমাণ। ঠিক আছে, তো বিষয়টা হলো ওই যে সত্য সারণীর সাহায্যে বৈধতা প্রমাণ বা অবৈধতা প্রমাণের কোন কোনগুলো তোমাদের হচ্ছে না সেটা একটু আমাকে কাইন্ডলি জানাও। কোন কোনগুলো তোমাদের হচ্ছে না সেটা একটু কাইন্ডলি জানাও বা বুঝতে সমস্যা হচ্ছে। আমি কিন্তু তোমাদের পাতিয়ে দিছিলাম না তোমাদেরকে? হ্যাঁ, আমি পাতিয়ে দিয়েছিলাম অনেককে। তারপরে আমি দেখেছি যে যারা বাসার কাজ দিয়েছে ওদের সবারই প্রায় হয়েছে। আমাকে একটু বলো দেখি, সবার কি সবগুলো হয়েছে? যে অঙ্ক করাইছিলাম সেগুলো কি সবাই সবগুলো পেরেছো, না কারো কোনোটাই সমস্যা আছে? আমি যেভাবে পাতিয়ে দিয়েছি ওইভাবে সবাই পাতিয়ে পাতিয়ে অঙ্কগুলো করবা। হ্যাঁ, ওইগুলো সবাই পাতিয়ে অঙ্কগুলো করবা। ওকে, সমস্যা আছে কি তাই বলো, কমেন্ট একটু জানাও, তাহলে আমার করতে সুবিধা হবে। পাতানোর সমস্যা আছে কি, অঙ্ক বুঝছো না, না আমি আজকে করে দেবো নতুন অধ্যায়, তাই বলো। আচ্ছা দেখো, আমরা গতদিন শিখেছিলাম তিনটে থাকলে, কিন্তু যদি কোনো ইসেতে একটা বচন এবং একটা আশ্রয় বচন এবং একটা যদি মনে করো যে সিদ্ধান্ত থাকে, তাহলে আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখে নাও। একটা সিদ্ধান্ত থাকে তাহলে আমরা কিভাবে করতে পারি সেটা দেখে নাও। মনে করো 16 নাম্বার একটা অঙ্ক আছে, যে অঙ্কটা আছে এমন যে পি ইমপ্লাইজ কিউ, অতএব নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি। তখন তুমি কি করবা, সরাসরি এভাবে লিখবা, এর প্রতিবর্তী প্রাকল্পিক প্রাকল্পিক বচনাকারটি হবে বচনাকারটি হবে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি। এইটা আছে। তো আমরা এখন কি করব, সরাসরি এইভাবে দুইটা সাইড আনবো, চারটা সাইড আনবো, 1 2 3 4 5। তাহলে প্রথমে কি আছে, পি, তারপরে কিউ, তারপরে নেগেশন পি, তারপরে নেগেশন কিউ, তারপরে পি ইমপ্লাইজ কিউ, তারপরে নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি, তারপরে যা আছে সেইটা নেগেশন পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি। এইবার তো তোমাদের সবার পারার কথা, কারণ সমস্যা হয় শুধু এইটুকুই সমস্যা হয়। না, পরীক্ষার সময় খাতায় যদি সমস্যা হয় কোনো সমস্যা হবে না। পরীক্ষার সময় তুমি খাতায় এই যে এইভাবে আরো করে লিখবা, কিন্তু তুমি এখানে লিখলে আরো করে আর সত্য সারণী করলে এরাম করে, তা করা যাবে না। সব এরাম, আরে মনে করো এখানে অঙ্কটা বসাবা, বসায় এখানে সারণী কাটবা, এখানে অঙ্ক বসায় এনে সারণী এরাম কাটবা না। এখানে অঙ্ক বসালে লাম্বায় আর সারণী এরাম করবা, তা হবে না। আজকে অনেকে আমাকে এভাবে কাজ দিয়েছে, ঠিক আছে, এমন করা যাবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আরেকজন বলছে স্যার বন্ধনী বসানোটা এই যে এখানে এখানে কোনো বন্ধনী নেই, তার মানে প্রথম বন্ধনী পাবে। তাই এই যে প্রথম বন্ধনী, কারণ পর্যায়ক্রমে যদি প্রথম বন্ধনী থাকে তাহলে দ্বিতীয় বন্ধনী পাবে, যদি দ্বিতীয় বন্ধনী থাকে তাহলে তৃতীয় বন্ধনী পাবে। সোজা হিসেব, প্রথম বন্ধনী না থাকলে, কোনো বন্ধনী না থাকলে প্রথম বন্ধনী থাকলে দ্বিতীয় বন্ধনী আসবে, প্রথম বন্ধনীও থাকবে দ্বিতীয় বন্ধনী আসবে, প্রথম বন্ধনী থাকলে দ্বিতীয় বন্ধনী থাকলে তৃতীয় বন্ধনী আসবে। দেখো আমি যখন করে দিয়েছি একটু লক্ষ্য করে দেখো, তাহলে বুঝতে পারবা।
টি টি এফ টি, টি এফ টি এফ, এফ এফ টি টি, এফ টি এফ টি, টি এফ টি টি। এবার এটা হচ্ছে নেগেশন কিউবেল, টি এফ এ বাদ বাকি সব টি, তাই না? টি এফ এ বাদ বাকি, তাহলে এইটা সব টি হবে না, তাহলে এটা বৈধ আছে। তাহলে বর্ণনা হবে নিম্ন বচনাকারটি বৈধ, নিম্ন বচনাকারটি বৈধ, বচনাকারটি বৈধ। কারণ কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের প্রাকল্পিক বচনাকারটি সত্য প্রমাণিত হয়েছে, সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভে প্রাকল্পিক বচনাকারটি সত্য প্রমাণিত হয়েছে। হাকি ইসলাম বলছে নাইস। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? এই অধ্যায়ের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়তে চলে যাব, মানে এরপর আর একটা অধ্যায় আছে, সেই অধ্যায়তে চলে যাব। এখন যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বা কারণ যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে তাহলে আমাকে সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করো, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? রয়রত্না, হ্যাঁ নতুন নিয়মে কিছু অঙ্ক করাবো, কিন্তু নতুন নিয়মে অঙ্ক করার আগে একটা রিটেন পড়া দিতে হবে, যে রিটেনটা পড়ে আসতে হবে। যদি ওই রিটেনটা না পড়ে তাহলে মনে করো নতুন নিয়মের অঙ্ক করলে তারা পারবে না। এইবার এই অঙ্কটা আর একটা নিয়মে করা যায়, এই যে যত অঙ্ক আমি করালাম এই সব অঙ্ক আর একটা নিয়মে করা যায়। তোমরা যদি মনে করো আমরা সেই নিয়মে করব তাহলে সেই নিয়মটাও আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? আরেকটা নিয়মেও এই অঙ্কগুলো করা যায়। যার কাছে যে নিয়মটা সহজ মনে হবে সে সেই নিয়মে অঙ্কগুলো করতে পারো, কোনো সমস্যা নাই। এখন এইটা কি সবার তোলা হয়ে গেছে? বলো, এটা যদি সবার তোলা হয়ে যায় তাহলে আমি করছি। আমার মন বান্ধিবি প্রাণ বান্ধিবি, আর শুধু কি রত্নাই ক্লাস করছে, আর কেউ নেই? রত্না সুরে আর কমেন্ট পাশে শুধু হুমায়রা জাহান হাসি। হ্যাঁ স্যার, কি মানে নতুন নেমে করে দেবো? ওকে, দেখো তোমাদের কাছে যদি মনে হয় আমরা নতুন নেমে করবো তাহলে নতুন নেমে করতে পারো, যদি মনে হয় না আমি এই নিয়মটাই ভালো লেগেছে তাহলে এই নিয়মটাই করবা। যার কাছে যেটা ভালো লাগবে সে সেই নেমে করবা, ঠিক আছে? তো দেখো আমরা একটা অঙ্ক করে দিছি, মনে করো 10 নম্বর অঙ্কটা, 10 নম্বর অঙ্কটা আর পরীক্ষা এসেছে। 10 নম্বর অঙ্কটা কি আছে, যে পি ভ্যাল কিউ ইমপ্লাইজ পি ডট কিউ, তারপরে আছে নেগেশন পি ভ্যাল কিউ দেয়ারফর নেগেশন পি ডট কিউ। তো এখানে দুইটা আশ্রয় বসন একটা সিদ্ধান্ত, তাহলে আমরা প্রথমে চারটা টেনে নেব, 1 2 3 4, এই চারটা হয়ে গেল, আর একটা সবসময় অতিরিক্ত থাকবে। তাহলে প্রথমে আসলো পি, তারপরে আসলো কিউ, তারপরে এখানে দেখবো কি আছে, প্রথম বানাইতে আছে পি ভ্যাল কিউ, তারপরে কি আছে পি ডট কিউ, তারপরে এইটুক প্রথম আশ্রয় বচনটুক। তাহলে প্রথম আশ্রয় বচন আছে পি ভ্যাল কিউ ইমপ্লাইজ পি ডট কিউ, তারপরে দ্বিতীয় আশ্রয় বচন নেগেশন পি ভ্যাল কিউ, তারপরে সিদ্ধান্ত নেগেশন পি
ডট কিউ। এ হয়ে গেল, ঠিক আছে, এটা হয়ে গেল। এইবার আমরা এই যে সত্য সারণী যা করি তাই করব। দুইটা টি, দুইটা এফ, একটা টি, একটা এফ। তাহলে পি বেল কিউতে শুধু টি এফ 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 হয়, বাদ বাকি সব টি। এখানে টি সব এফ। বলছে এটার সাথে এটা ইমপ্লাইজ করতে, তাই না? পি ভেল এফ, পি ডট টি। তাহলে শুধু এই দুটো এফ হবে আর দুটো টি হবে। বলছে নেগেশন পি ভেল এফ, শুধু এইটা টি হবে, বাদ বাকি সব এফ হবে। এবার কি বলছে, এইটার সাথে এটা উল্টা দিতে বলছে, তাহলে এখানে এফ দিয়ে বাদ বাকি সব টি। ওকে, বাদ বাকি সব টি। আচ্ছা, এখন দেখো, যখন এরাম হয়ে গেল, এখন আমরা কি করব, এটা যেহেতু নতুন নিয়ম, দেখবো এইটা কোথায় আছে, সেই লাইনটা যাব এখানে। এর উপরে লিখবো আমরা এইভাবে, একম আশ্রয় বসন। তারপরে এইটা দ্বিতীয় আশ্রয় বসন। আর এটা কি সিদ্ধান্ত, তাই এইভাবে দিয়ে উপরে এইভাবে লিখে দেবো সিদ্ধান্ত। এভাবে লিখতে হবে কিন্তু। এবার আমরা দেখব, ওই যে একটা জিনিস লিখে দিছিলাম যে সিদ্ধান্ত মিথ্যা হয়ে আশ্রয় বচনগুলো সত্য হয়েছে কিনা। যদি সিদ্ধান্ত মিথ্যা হয়ে আশ্রয় বচনগুলো মিলিতভাবে সত্য হয়, তাহলে সেটা অবৈধ হয়, বাদ বাকি সব ক্ষেত্রে বৈধ হয়। দেখো, সিদ্ধান্ত মিথ্যা কিন্তু আশ্রয় বচন মিথ্যা, সত্য হয়নি, তাহলে এটা বৈধ। আর তিনটে তো সিদ্ধান্ত সত্য, এই সিদ্ধান্ত সত্যই আছে, তার মানে কি ওই তিনটাও বৈধ। আমাদের সত্য ছিল সিদ্ধান্ত মিথ্যা, আশ্রয় বচনগুলো সত্য। সিদ্ধান্ত সত্য মানে তো সব বৈধই, তাহলে আর দেখবো না। তাহলে এই যে সম্পূর্ণ যুক্তিটা, এটা বৈধ হয়ে গেল। তখন এর বর্ণনাটা এমন লিখতে হয় যে নির্ণয় বচনাকারটি বৈধ, বৈধ কারণ সত্য সারণীর কোন সারিতে আশ্রয় বচনগুলো সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা প্রমাণিত হয়নি। ওকে, এখন তোমাদের কাছে যেটা সহজ লাগে তোমরা সেইটা করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, নেগেশন তো এখানে রয়েছে, তা নেগেশন হবে না? এখানে নেগেশন রয়েছে তাই এখানে নেগেশন, এখানে নেগেশন রয়েছে তাই এখানে নেগেশন। সিম্পল বিষয়, শ্রায়া এখানে রয়েছে। তুমি ক্লাস করে এসে এখন বুড়ো বয়সে যদি গোলায় ফেলাও তাহলে কি হবে? ওখানে তো নেগেশন আছেই। এখন আমরা এই যে অধ্যায়টা করলাম, এই অধ্যায়টি কারোর কোনো সমস্যা আছে? যদি সমস্যা থেকে থাকে তাহলে আরো বলতে পারো। যদি সমস্যা থেকে থাকে তাহলে তোমরা বলতে পারো, সেই সমস্যাগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এই যে অঙ্ক করলাম, এই অঙ্কের ভিতরে তোমাদের কারো কোনো রকম সমস্যা আছে কি আমাকে একটু কাইন্ডলি বলো। যদি কারো কোনো সমস্যা থাকে বা পারোনি তাহলে এ কমেন্ট করো, আমি আবার বুঝিয়ে দেব। না হলে আগামীকাল আমরা নতুন অঙ্কে চলে যাব। ঠিক আছে রয় রত্না, তাহলে আগের নিয়মটা করবা।
ওকে, তাহলে মুছে দিলাম। এখন আগামীকালকের জন্য তোমাদের শুধু একটা কাজ থাকবে, সেই কাজটা হলো সংক্ষিপ্ত সত্য সারণী কি, সংক্ষিপ্ত সত্য সারণীর গঠন কৌশল বর্ণনা করো। এই প্রশ্নটা সুন্দর করে সবাই মুখস্থ করো। সংক্ষিপ্ত সত্য সারণী কি, সংক্ষিপ্ত সত্য সারণীর গঠন কৌশল বর্ণনা করো। এই প্রশ্নটা সুন্দর করে মুখস্থ করো। আমি যখন তোমাদের ভর্তি নিয়েছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম এখন কিছু টাকা দিবা যে পারো, আর বাকি যে টাকাটা সেই টাকাটা তোমরা আগামী মাসের 5 তারিখের ভিতরে পরিশোধ করবা। কিন্তু তোমরা অনেকেই আসো, 4-5 জন আসো যারা আমার সার্বিক দিকটা দেখলে না। আমি একটা এই যে কলম কিনি 30 টাকা করে, এই 30 টাকা করে কলম কতগুলো কিনতে হয়, এবং কালি বললেও ভরা যায়, কিন্তু কালি বললে সেই কলমে লেখা আর ভালো হয় না। কিন্তু তোমরা অনেকেই টাকা দিচ্ছ না, সামান্য ফি 1220 টাকা তোমাকে ছাড় দিয়ে দিয়ে, আমি তো পরের বেচে আরো ছাড় দিয়ে দিয়েছি। তারপরেও যদি তোমরা টাকা না দাও, আমি যদি লজ্জার মতো নির্লজ্জের মতো যদি ছেলে মেয়ের কাছে টাকা চাইতে হয়, এর চেয়ে বড় লজ্জা আর কোনো কিছু নেই। কারণ এখন তোমরা বড় হয়েছো, এখন তোমরা বোঝো, এখন তোমরা জানো কোনটি ঝাল, কোনটি টক, কোনটি মিষ্টি, কোনটি নোনতা। সুতরাং স্যারের টাকা না দিলে স্যারের কি পড়াতে মন লাগে? তাই বলো। কিছু কিছু ছেলে মেয়ে টাকা দিচ্ছে না, তার জন্য আর আর কয়েকজনকে তো আমি শাস্তি দিতে পারি না। তো যারা দেওনি টাকা, এদিকে তো 500 টাকা 600 টাকা এখন কিন্তু কারোর কাছে কোনো ব্যাপার না, আমার মনে হয় অতটাও ব্যাপার না। তোমরা অন্য অন্য জায়গায় খরচ করো, কিন্তু পড়াশোনার পিছনে কোনো ইনভেস্ট করো না, এটা ঠিক না। আমি এত কষ্ট করে পড়াচ্ছি, তারপরে যদি তোমরা এই অর্ধেক টাকাটা না দাও তাহলে কি ভালো লাগে বলো? ভালো লাগে না। প্রত্যেকদিন চাইতে ভালো লাগে না, SMS দিয়ে আমার কাছে নিজের কাছে লজ্জা লাগে। আর যারা দেওনি তাকে লজ্জা লাগে কি লাগে না এটাও আমি জানি না সঠিক। সুতরাং আমি যেটা জানি না সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু চেষ্টা করবা যে দ্রুত দিয়ে দেওয়ার। প্রায় তো অর্ধেক শেষ বইয়ের, তাই না? তো আগামীকালকে পড়া থাকবে সংক্ষিপ্ত সত্য সারণী কি, সংক্ষিপ্ত সত্য সারণীর সাহায্যে অঙ্ক আমি করাই দেব। ওকে, ঠিক আছে রায়রত্না, শোনো সমস্যা নেই, আমি তো দুইভাবেই শিখাতে পারি। তোমাদের কাছে যেটা ভালো মনে হবে তোমরা সেইটা করবা। তোমাদের তোমরা কিন্তু তোমরা আমার আর একটা গ্রুপ আছে, সেখানে তোমরা অ্যাড থাকতে পারো, ফিলোসফি ডিপার্টমেন্ট। দেখবা ফিলোসফি ডিপার্টমেন্ট মানে আমার একটা গ্রুপ আছে, ফিলোসফি ডিপার্টমেন্ট ছবি দিয়ে। হ্যাঁ, ফিলোসফি DEPART ডিপার্টমেন্ট। আরটা আছে যুক্তিবিদ্যার পাঠশালা। এখানে কিন্তু সব অঙ্ক দিয়ে দিই, যুক্তিবিদ্যার পাঠশালা। এখানকার ভিডিও কোনোটাই ডিলিট হয় না। এখানে তোমরা আজীবন সার্ভিস পাবা, যতদিন আমি বেঁচে থাকবো তোমরা পাবা, তোমাদের ছেলে মেয়ে পাবে, তার ছেলে মেয়ে পাবে, তার ছেলে মেয়েও পাবে, যদি আমি বেঁচে থাকি। আর যদি তার আগে আমি ঈশ্বরের প্রিয় হয়ে যায় তাহলে তার কিছু করার নেই। তো সবাই ভালো থেকো, আর যারা বেতন দেওনি তারা আজকালের ভিতরে চেষ্টা করো। হ্যাঁ, ভালো লাগবে, স্যারেরও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে।